স্টপ তো আছে, আমাকে দৌড়ে তো যেতে হবে, তো ওখানে পৌঁছাতে হবে। চলো গাইস, তুই রান কর, তাহলেই হবে। একজন গিয়ে দাঁড়ালেই হবে। চল। হ্যাঁ হ্যাঁ, এখন ভিডিও খেলো। আশা করছি সকলেই খুব ভালো আছে। আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল কোথায় যাচ্ছি? আজ সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে ছেলেদের রেডি করে নিয়ে চলে যাচ্ছি ওদের সুইমিং ক্লাসে। কারণ আজ থেকে ওদের শুরু হলো সুইমিং ক্লাসে। আজ থেকে বলতে এটা কিন্তু প্রায় 2 মাস আগের ভিডিও। তো আমার গ্যালারিতে পড়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেন আমরা আজকে চলে আসছি আনস্লিপ রিক্রিয়েশন সেন্টারে। এখানে ওরা সুইমিং করবে। আজকে এখানে ওদের ফার্স্ট ডে। তো চলো এখানকার রিক্রিয়েশন সেন্টারগুলো কেমন হয় তোমাদেরকে দেখাবো। এখন সকাল 9:20 বাজে। সবাইকে গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আমরা চলে এসেছি রিক্রিয়েশন সেন্টারের কাছাকাছি। এখানে অনেকগুলো সেন্টার আছে। তো আমাদের বাড়ির থেকে এটা কাছে দেখে এবার এখানে ওদের অ্যাডমিশন করানো হয়েছে। তো এখানকার রিক্রিয়েশন সেন্টারগুলো কেমন হয়, কী কী ফেসিলিটি আছে, সবটাই তোমাদের দেখাবো। এই রিক্রিয়েশন সেন্টারে ক্লাসগুলো শুরু হয়ে যায় প্রায় সকাল থেকে। আর ওদের দুজনের ক্লাস আছে 10টা থেকে। তো বাস থাকে, টাইমিং অনুযায়ী আমাদের পৌঁছতে হয়। এর জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে আসি। তো বাসে আসতে বেশিক্ষণ টাইম লাগে না, প্রায় 10 মিনিটও লাগে না, তো পৌঁছে যাই। এই যে আমরা ভেতরে চলে এসেছি। এখানে জিম আছে, বড়দের জিম আছে, আর তোমার আইস হকি আছে, অনেক কিছুই আছে, সকারও আছে। তো এই যে আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। এই যে এখানে অলরেডি একটা ক্লাস চলছে। আর এটা তোমাদের আমি দেখাচ্ছি এখানে ভেতরে কি কি আছে। এখানে আছে শাওয়ার নিয়ে নিতে হয়। শাওয়ার নিয়ে তারপর ভেতরে যেতে হয়। আবার সুইমিং করেও শাওয়ার করে নিতে হয়। এখানে আছে লকার। এখানে সবাই জামা কাপড় রেখে দেয়। তারপর এগুলো হচ্ছে সব চেঞ্জিং, সবাই সব চেঞ্জ করে এখানে। তো চেঞ্জ করে নিয়ে তারপর সুইমিংয়ের জন্য ভেতরে যায়। তো এখানে এই দেখো, এখানে যেটা বলছিলাম আইস হকি। এখানে আইস হকিটা কিন্তু ভীষণ পপুলার। তো ওদের ক্লাস একটু দেরি আছে, দেখে আমি ভাবলাম আইস হকি কীভাবে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর গুল্লু কিন্তু ভীষণ ইন্টারেস্টেড এই আইস হকির জন্য। আর সেদিন চলছিল ম্যাচ আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। এখানে সব বসারও জায়গা আছে, প্যারেন্টসরা এখানে বসে বসে আইস হকি দেখছে। তো ম্যাচ চলছিল, তো ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তো এই দেখো এখানে কিন্তু সম্পূর্ণ নিচে আইস আছে। আর ওরা আর ভেতরে কিন্তু ঠান্ডাও আছে ভীষণ। তো সেরকম ওরা জ্যাকেট ট্যাকেট পরে কিন্তু আইস হকি প্র্যাকটিস করে বা ম্যাচ খেলছে। তো এখানে গুল্লু রেডি হয়ে গেছে, যে ওদের ক্লাস শুরু হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, কারণ এখানে ভিডিও করা বারণ আছে। তো বাইরের থেকে বেশ তোলা যায়নি, কারণ অনেকটা দূরে। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিও করা মানা আছে, তো আর তারপরে আর ভিডিও করতে পারিনি। কিন্তু কুশেরটা যেহেতু এই সামনের দিকে ছিল, ওরটা আমি বাইরের থেকে করতে পেরেছি। এই দেখো কুশ সুইমিং করছে। তো এখানকার রিক্রিয়েশন সেন্টারগুলোতে কীরকম টাকা লাগে সেটা তোমাদের বলে দিচ্ছি। ওদের ছিল 3 মাসের কোর্স, সপ্তাহে 1 দিন করে। তো 3 মাসের কোর্স এক একজনের ছিল $100, মানে ইন্ডিয়ান টাকায় সেটা 6000 টাকা করে। দুজনেরই তাই সপ্তাহে 1 দিন করে ছিল। ওদের শনিবার করে ক্লাস ছিল। তো তুমি টাইমিংটা তোমার অনুযায়ী তুমি নিতে পারো, বিকাল অবধি চলে। তো 1টার পর থেকে আবার যারা অ্যাডাল্ট আছে তারা করে, তো সেই সময়টা তুমি করতে পারবে না। আবার একদম সকালে যেটা 6টার থেকে হয়, সেখানেও অ্যাডাল্টরা করে নিজেদের মতো করে। তো তারপর থেকে তুমি যে কোনো টাইম তোমার চুজ মতো তুমি
চুজ করে নিতে পারো। এখানে কিন্তু এমনকি 6 মাসের বাচ্চাও তাদের প্যারেন্টসদের সাথে এখানে সুইমিং করে। ভাবা যায় 6 মাসের বাচ্চা, আমি তো প্রথম দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো, এখানে হট টাব কোল্ড টাব দুটোই আছে। এখন পুষ যেটাতে করছে সেটা হচ্ছে ঠান্ডা জল, আর এরপরে যাবে হচ্ছে হট টাবে। তো ঠান্ডার সময় বাচ্চাদের কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও এই অ্যাক্টিভিটিসটা করলে পরে শরীরের সমস্ত রকম ব্যায়াম হয়ে যায়। তো সেটাই, তার জন্যই আমাদের দেওয়া ওদেরকে। আর ছিল হচ্ছে এর মধ্যে এখানে আছে সকারও আছে। তো আগের বছর ওদের 1 মাসের জন্য সকার দেওয়া হয়েছিল, তো সকারও খেলেছিল। সকার মানে এখানে সকার বলে, আর এমনি যেটা ফুটবল সেটাই। তো এটা করছে এখন। তো সুইমিংটা ভাবছি আমরা পুরো কোর্সটাই কমপ্লিট করাবো। তো গুল্লু তো লেভেল 4-এ চলে গেছে, আর কুশ হচ্ছে লেভেল 3-তে। তো দেখা যাক, এটা কন্টিনিউ করতে পারলে ভবিষ্যতের জন্য খুবই ভালো। তো এইভাবেই করছে। ওদের কিন্তু ট্রেনার থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এক একজনের কাছে 6 জন করে ট্রেনার থাকে। 6 জন স্টুডেন্টের জন্য একটা করে ট্রেনার থাকে। সুতরাং ট্রেনাররা ভীষণ ভালোভাবে ট্রেন করে। তো কুশ খুব খুশি। কুশের মার্কস যেটা, সার্টিফিকেট যেটা, সেটাও দিয়ে দিয়েছে, আমরা নিয়ে নিয়েছিলাম। ও নেক্সট লেভেলে চলে গিয়েছে। গুল্লুরও তাই, গুল্লু সার্টিফিকেটটা নেওয়া হয়নি, তোমাদের দাদা ওরটা নিয়ে নেবে। এই যে এখানে কিন্তু আমরা আবার চলে এসেছি আইস হকি দেখার জন্য। গুল্লু দেখার জন্য বলছে, মা চলো ম্যাচ হচ্ছে একটু দেখে নিই। তার জন্যই আমরা কিন্তু চলে আসলাম আইস হকি দেখার জন্য। তো দেখা যাক, পরবর্তীতে ও যদি মনে করে যে করবে বা কিছু, দেখা যাবে, সেটাও পরে চিন্তা ভাবনা করব। তো এখানে অনেকেই আইস হকিটাকে ভীষণভাবে প্রেফার করে। আইস হকি, সুইমিং আর সকার, এটা ভীষণভাবে এখানকার লোকেরা প্রেফার করে। তো দেখো তোমাদের কেমন লাগছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর পরিবারের সবাইকে খুব ভালো রেখো। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো।